বলছি আমার ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে? 7 তারিখ। 7 তারিখ থেকে শুরু হচ্ছে আর এটা দেরাদুনে হবে। ওকে। একটু দূরে আর খুবই রিগোরাস ট্রেনিং হয় ওখানে। হ্যাঁ আমি শুনেছি। দেখো এই ট্রেনিংটা ভালো করে করতে পারলে জীবনে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। আমি জানি তুমি পারবে। তুমি কি একা এসছো? হ্যাঁ মানে আর কে আসবে আমার সঙ্গে? না আমি ভাবলাম তোমার হাজবেন্ড এসছে কিনা তাই। না, ওর হসপিটালে যাওয়ার আছে আর আমার সঙ্গে কাউকে আসতে হবেই বা কেন? ওইটুকু পথ আমি নিজেই চিনে আসতে পারি। হ্যাঁ সে তো বটেই, এটা নিয়ে তো কোনো প্রশ্নই উঠছে না। তোমার এমনই কপাল যে এই চিঠিটা তোমাকে নাকি আমার হাত থেকে নিতে হলো। আই এম অনার্ড। হোয়াট? কি বললে? আমি সম্মানিত স্যার। কাজের জগতে আমি আপনাকেই আমার আইডল বলে মনে করে এসেছি। আগেও করেছি, আজও করি, আর আশা করি ভবিষ্যতেও করব। এবার তো মনে হচ্ছে আই অ্যাম অনার্ড। কেন? তুমি আমার মতো একটা লোককে বলছো আমি তোমার আইডল। অবশ্য কাজের ক্ষেত্রেই বলেছো, তাও। একটা কথা ছিল, আমি জানি এটা অফিস, এখানে ব্যক্তিগত কথা বলার জায়গা নয় এটা, তবুও। না, কোনো রকম ব্যক্তিগত কথা আমি শুনতে চাই না গুড্ডি। একদিন আমি যখন বারণ করেছিলাম আপনি তো বলতেন, শোনেননি আমার কথা। তাই আজ আমি যখন বলতে চাইছি আপনাকে শুনতে হবে। আর না হলে কি করবে? জোর করবে? আপনার উপরে আমার কোনো জোর নেই। গুড্ডি, আমার উপর এই পৃথিবীতে কার জোর সব থেকে বেশি সেটা আর কেউ জানুক না জানুক তুমি খুব ভালো করে জানো। কার জোর? জানো না বলছো? আমি বলছিলাম যে আপনি শিরিন দিদিকে। দেখো গুড্ডি, এরপর থেকে যদি তোমার আর আমার মধ্যে কোনো কথা হয় সেটা শুধুমাত্র অফিসিয়াল কথাই হবে। যদি বাই চান্স কোনো কারণে কোনো ব্যক্তিগত কথা হয় তার মধ্যে শিরিন থাকবে না। শিরিন দিদি আমার দিদি। তাতে আমার কি? না তাতে আপনার কিছুই নয়, তবে দিদির হয়ে বোন তো বলতেই পারে। শিরিন দিদিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন। আপনাদের একটা বেবি আসছে, এই অবস্থায় আপনার পক্ষে এত বড় অধর্ম করা উচিত নয়। দেখো গুড্ডি, একটা কথা বলি, এই মুহূর্ত থেকে আমার বিচার, আমার বিবেচনা আমাকে যেটা বলবে আমি সেটাই করব। তো প্লিজ আমাকে প্রভাবিত করার চেষ্টা করো না, কোনো লাভ হবে না। না না স্যার, আপনি ভুল বললেন কথাটা। আমি আপনাকে কি করে প্রভাবিত করতে পারি? আমি এতটাই ছোট একটা মানুষ, খুবই সামান্য একজন মানুষ, কিন্তু তারপরেও আমি আপনাকে বলছিলাম আপনি। না বলো না। দেখো তুমি নতুন কাজে জয়েন করছো, মন দিয়ে কাজ করো, আমার শুভেচ্ছা রইল। একা থাকবেন? আমি তো একাই ছিলাম গুড্ডি। মানে? সব কথার মানে জানতে চেও না। আসলে অনেক ভালো ভালো মুহূর্ত তো দেখেছি আপনাদের। ছাড়ো না, লেট ইট বি। আমি তো বলছি আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনি হঠাৎ করে এতটা বিগড়ে গেলেন কি করে? কি বললে? বিগড়ে গেলাম? আপনি তো শিরিন দিদিকে কতটা টেক কেয়ার করতেন, কতটা যত্ন করতেন। আপনাদের বেবি আসছে বলে সেই ব্যাপার নিয়ে আপনি অনেক কনসার্নও ছিলেন। শুধুমাত্র হঠাৎ করে একটা ঘটনার জন্য, যে ঘটনাটা আমার সঙ্গে হয়েছে আর তো অন্য কারোর সঙ্গে হয়নি, সেটা নিয়ে। হ্যাঁ, তো আর কিছু বলবে? আপনি প্লিজ শিরিন দিদিকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসুন। আমি যদি ট্রেনিংয়ে যাওয়ার আগে এটা জেনে যেতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো গুড্ডি, তুমি সারা জীবন ধরে যা যা চেয়েছো সেগুলো যে সবসময় তোমার মতো করেই হবে, সমস্ত ঘটনা তোমার মতো করেই ঘটবে, তার তো কোনো মানে নেই। তোমার চাওয়ার বাইরেও অনেক ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় তোমার সেটাকে সম্মান জানানো উচিত। একটা কথা জেনে রেখো গুড্ডি, আমি জীবনে যা যা করেছি, তুমি চোখের সামনে যা যা দেখেছো, যা যা ঘটনা তুমি ঘটতে দেখেছো, এই সমস্ত কিছু দেখার বাইরে কেউ একটা অন্য দেখা আছে। সেটা আমি কখনো কাউকে বোঝাতে চাইনি, বোঝাতে পারিনি, আর হয়তো আমি বোঝালে তুমি বুঝতে, কিন্তু
আমি আর বোঝাতে চাইনি কাউকে। আর আমি যা করেছি হয়তো কোথাও গিয়ে নিজের অজান্তেই তোমার জন্যই করে ফেলেছি। আমার জন্য মানে? আমি যদি শিরিনের সঙ্গে ভালো ব্যবহার করে থাকি, সেটা আপাত দৃষ্টিতে দেখে খুব সহজ মনে হলেও সেটাও আমি তোমার জন্যই করেছি, অন্য কারোর জন্য নয়। তোমাকে দেখানোর জন্যে। আমাকে দেখানোর জন্য? হ্যাঁ, তোমাকে দেখানোর জন্য। তোমাকে দেখানোর জন্য, তোমার কাছে প্রমাণ করার জন্য যে তুমি যদি যুধাজিৎকে নিয়ে সুখে থাকতে পারো তাহলে আমিও শিরিনকে নিয়ে দারুণ সুখে থাকবো। কিন্তু ছেলে মানুষই করেছি আসলে, জানো তো। তবে আজকে ঈশ্বরের আশীর্বাদ যে আমি সেই ছেলে মানুষ থেকে সরে আসতে পেরেছি। আমি মুক্ত, এখন মুক্ত করতে পেরেছি নিজেকে। ওই একটা ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি যে দিস ইজ দ্য এন্ড। আই ক্যান নট কন্টিনিউ আফটার দিস। আর এগোনো যায় না এই সম্পর্কটাকে নিয়ে। আর আমার মনে হয় যে আমি যা করেছি ঠিক করেছি। শিরিনের সমস্ত রকম আর্থিক রেসপন্সিবিলিটি আমার, বাচ্চার সমস্ত দায়িত্ব আমার, কিন্তু শিরিনের সঙ্গে থাকা যাবে না। আমি একটা খুনির সঙ্গে থাকতে পারবো না কুট্টি। আমি কিছুতেই ভাবতেই পারি না যে আমাকে আমার সারাটা জীবন একটা খুনির সঙ্গে কাটাতে হবে। সম্ভব না। তুমি বলতে পারো এটা আমার মেন্টাল ব্লক, তাহলে তাই। ও আর কারোর সঙ্গে কখনো এরকম করবে না। তাছাড়া আমাকে তো খুন করতে চায়নি, আমাকে খুনি প্রমাণ করতে চেয়েছে। এ দুটো একই হলো কুট্টি। শিরিন যদি এটা প্রমাণ করে দিত তাহলে তোমার যাবজ্জীবন হতো। তোমার জীবনটা তো শেষ। এটা খুন করার থেকে কি কম? এই দুটো আমার কাছে এক। যা হয়েছে সেটা তো আমার সঙ্গে হয়েছে। মানে? আমার সঙ্গে যা হয়েছে সেটা নিয়ে আপনি কেন এত মাথা ঘামাচ্ছেন? আপনি আবার নতুন করে। আমি একদমই ভালো মানুষ নই কুট্টি। আমি খুবই কনফিউজড একটা লোক। আমি জীবনে কাউকে সুখে রাখতে পারিনি। জীবনে শুধু ভুল করেছি। কিন্তু তার মানে এটা নয় যে আমার মধ্যে কোনো রকম কোনো মানবিকতা বোধ নেই, ন্যায় অন্যায় বোধ নেই, মানবিকতা নেই। এটা কিন্তু নয়। বিন্দুমাত্র ধর্মবোধ হলেও আমার মধ্যে আছে, সেটা মানবিকতা আছে। তোমার জন্যই হোক আর যার জন্যই হোক, এই অন্যায়টা আমি মানতে পারিনি। হ্যাঁ, তোমার জন্য হয়েছে বলে হয়তো আমি একটু ওভারস্টেপ করেছি, কিন্তু তার জন্য আমি বিন্দুমাত্র দুঃখিত নই। আমি মনে করছি আমি যা করেছি আমি ঠিক করেছি। আমার এটাই করা উচিত ছিল। এবং আমি এটা এখন বুঝতে পারি, জানো, হয়তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু দেরিতে হলেও আমি ঠিক কাজটা করেছি। আর সব থেকে বড় কথা কি জানো তো, এটা আমি বিশ্বাস করি এখন। বিশ্বাস করো, শিরিন আমাকে যতটা না ভালোবাসে তার থেকে অনেক বেশি অধিকার করে রাখতে চায় তোমার জন্য, তোমাকে দেখানোর জন্য। তোমার কাছে হারবে না বলেও আমাকে নিয়ে বাজি ধরেছে। ও আদতেও আমাকে কখনো ভালোবেসেছে কিনা এটা নিয়ে আমি কনফিউজড। যদি আমাকে ভালোই বাসতো না। গুটি, জানো তো, ভালোবাসার একটা আলো থাকে, সেই আলো আমি নিশ্চয়ই দেখতে পেতাম, কিন্তু শিরিন আমাকে উল্টে চিরকাল অন্ধকারে ঠেলে দিয়েছে। যাই হোক, ও এখন চলে গেছে। এখন ওর ব্যাপারে এগুলো বললে তুমি আবার বলবে আমি অধর্ম করছি। কিন্তু যা ঘটে গেছে সেটা নিয়ে তুমি আর কোনো কথা বলো না প্লিজ। কোনো রিকোয়েস্ট করো না, রাখতে পারবো না। দেখুন, শিরিন দিদি যদি কনসিভ না করতো তাহলে হয়তো এই কথাগুলো আমি এতটা এইভাবে আপনাকে বলতাম না। আমি জানি একটা বাচ্চা পৃথিবীতে আসছে ঠিকই। শিরিন যদি ওকে ছেড়ে দেয় তাহলে একটা বাচ্চাকে ঠিক যেরকম ভাবে মানুষ করতে হয় সমস্ত রকম দায়িত্ব নিয়ে আমি ওকে মানুষ করব। আপনি কি করে পারবেন একা একা? তখন দেখা যাবে। না, মানে এই কথাটা বললেই তো হলো না। আপনি এমন একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেখানে আপনাকে যখন তখন বাইরে চলে যেতে হয়, কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে বাচ্চাটা বাড়ির সকলের সাথে থাকবে, তাদের মাঝখানেই বড় হবে। একজন বাচ্চা সে তার বাবা বা মা কাউকেই পাবে না। থাক মা, মেয়েটা চলে যাচ্ছে। যাওয়ার সময় এই ব্যাপারটা না করলেও পারতে। অনুজ, তুমি চলে যাচ্ছ? তুমি কি করছো এখানে? কি ভেবেছিলে তুমি পালিয়ে যাবে আর আমি তোমাকে ধরতে পারবো না? गुड्डी गुड्डी